আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে আইছি মা বেটি চ্যানেলে। আমি বানাবো আজকে চিংড়ি মাছ আলু দিয়ে। এই যে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আইছি। এই যে আলু দিয়ে রসা করব। আর এই যে সব মশলা আমি নিয়ে নিয়েছি। এখন আলু আর চিংড়ি মাছটা পয়লা ভাজি নেব। কড়াই গরম হয়ে গেছে, এই যে দিয়ে দেবো সরষের তেল। চিংড়ি মাছ আমি সরষের তেলে রান্না করব। সবচেয়ে পয়লা ভাজবো আলু। তেল গরম হয়ে গেছে, এই যে আলুগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো আধা চামচ লবণ, আর এই যে দিয়ে দেবো আধা চামচ হলদি। আর এই আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি একটু বড় বড় দিচ্ছি। আলু কটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু কটা নামাই নেবো, আবার চিংড়ি মাছ করে ভেজে নেবো। এই আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল করে। এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। সব চিংড়ি মাছ একবারে দিয়ে দেবো। বড় চিংড়ি মাছটা ছোট ছোট পিস করে নিচ্ছি। এই যে আমার চিংড়ি মাছ কটা এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছ কটা নামাই নেব। ভালো করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ কটা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো এই যে গোটা জিরা। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে লাল লাল করে। এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে আদা জিরা বাটা। আদা জিরাটা ভালো করে ভেজে নেবো। একটু ভালো করে ভেজে নেবো। আদা জিরা বাটাও ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলদি, 1 চামচ লবণ, আর দিয়ে দেবো এই যে দুটো টমাটার। এটা ভালো করে কষাই নেবো টমাটারটা। দিয়ে দেবো অল্প একটু জল। এটা ভালো করে আমি কষাই নেবো। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই আমি আলু আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমি এটা আর একটু কষাই নেবো। তারপরে একটু রসা দিয়ে দেবো।
এই যে আমার কষানো হয়ে গেছে, এই যে ভালো করে, এই যে দেখেন এখন আমি রসা দিয়ে দেবো। এই যে অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসা। এই যে আমি দিয়ে দিচ্ছি রসা, আর ভালো করে ফুটাই নেব। ভালো, এই যে চিংড়ি মাছ, এই যে আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। আমি এতে এখন অল্প একটু জিরা পাউডার, এতে গরম মশলা দিয়ে পিষাই রাখছি, এটা দিলে ভালো লাগে তরকারি। হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই দেখেন আমার চিংড়ি মাছের তরকারিটা রান্না কিরকম হয়েছে, এই যে দেখে বলবেন, আর আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আমি কিন্তু দিনে এই রসুন টসুন দিই নাই, আর নারকেলের দুধ টুধ দিই নাই, এরকমই রান্না করছি। আপনারাও এরকম রান্না করে খাবেন, ভালো লাগবে। আর খাইয়ে বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দবাবেন।